নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। নিজ শহর শ্রীভূমিতে পৌঁছে সংবর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নিজ বাড়িতে পৌঁছে মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আবেগপ্রবণ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 4 কোটি টাকা ইয়াবা ট্যাবলেট সহ আটক 5 সরবরাহকারী। সপ্তশতী মহাযজ্ঞের মাধ্যমে কালীমাতা বিগ্রহের 300বর্ষ উদযাপন সম্পন্ন টাউন কালীবাড়িতে। শিলচরে বরাকের 2 নবনিযুক্ত মন্ত্রীকে উষ্ম সংবর্ধনা বিজেপি নেতাকর্মীদের। কাচারের উত্তর কৃষ্ণপুরে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি, তদন্তের দাবি স্থানীয়দের। কাটিগড়ার কড়ইখান্দিতে গৃহবধূ সুষমা দাসের মৃত্যু, আত্মহত্যা না হত্যা তদন্তের দাবি ডিজায়ার ফর লাইফ সংগঠনের। সহস্রাধিক বাইক ও গাড়ি র্যালির মাধ্যমে পশুপালন ও মিন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে উষ্ম সংবর্ধনা জানিয়ে নিয়ে আসা হলো শ্রীভূমি জেলায়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় শপথ গ্রহণ করে প্রথমবারের মতো বরাক উপত্যকায় এসে উপস্থিত হন পশুপালন ও মিন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বদরপুর ঘাটের শ্রীভূমি জেলায় প্রবেশের সাথে সাথে অগণিত বিজেপি কর্মীরা সহস্রাধিক গাড়ি র্যালি করে শ্রীভূমি শহরের উপকণ্ঠে 8 কিলোমিটার দূরে থাকা টুলগেট পর্যন্ত নিয়ে আসেন মন্ত্রীকে। টুলগেট থেকে সহস্রাধিক বাইক নিয়ে যুব মোর্চার সদস্যরা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে হুটকুলা গাড়িতে করে শ্রীভূমি শহরে নিয়ে যান। শ্রীভূমি শহরে লক্ষাধিক বিজেপি কর্মী মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান। শহরের বিভিন্ন স্থানে মিন ও পশুপালন মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান শহরের নাগরিকরা। সুনওয়াদার সাথে এক সাক্ষাৎকারে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, এবার দায়িত্ব অনেক, অসমের উন্নয়নের স্বার্থে ভগবান যাতে তাকে সহায় করেন এই আশীর্বাদও কামনা করেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রিত্ব লাভের পর প্রথমবারের মতো নিজ বাড়িতে পৌঁছে আবেগপ্রবণ হয়ে পড়েন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় শপথ নিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো নিজ জন্মভূমিতে এসে পৌঁছান বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শহরের সেই বিভিন্ন কার্যক্রমের ফাঁকে পৌঁছান নিজ বাড়িতে। সেখানে পৌঁছেই আবেগপ্রবণ হয়ে পড়েন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মা, স্ত্রী ও ভাই কল্যাণ পাল সহ পরিবারের লোকেরা বরণ করে নেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। মা বরণমালা পরিয়ে ও আলতি ও মিষ্টি খাইয়ে বরণ করে নেন নিজ পুত্র কৃষ্ণেন্দু পালকে। স্ত্রী মধুমিতা পাল, ভাই কল্যাণ পাল সহ অন্যান্যরাও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন কৃষ্ণেন্দু পালকে। মাকে প্রণাম করে আশীর্বাদ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সেই মুহূর্তে পুরো বাড়ি জুড়ে এক আবেগপ্রবণ পরিবেশের সৃষ্টি হয়। জয় গুসাই, জয় গুসাই। একলগে ইয়া করো।
বৌদি ভাই আছে আমার কাছে আছে। চার কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক 5 সরবরাহকারী। নেশা পাচারের বিরুদ্ধে জেলা জুড়ে অভিযান অব্যাহত শ্রীভূমি পুলিশের। শ্রীভূমি জেলার বদরপুর থানা এলাকার অ্যাংলার বাজার থেকে পুলিশি অভিযানে জব্দ 50,000 ইয়াবা ট্যাবলেট। নেশা বিরোধী অভিযানে নেমে পুলিশ AS01FL7370 নম্বরের একটি গাড়ির গোপন চেম্বার থেকে 4 কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিতে গাড়ির পেট্রোল ট্যাঙ্কের ইয়াবা ট্যাবলেটগুলো পাচার চেষ্টায় ছিল। পুলিশি অভিযানে 4 কোটি টাকার মূল্যের ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল সাদিক, আমির উদ্দিন, এনাম উদ্দিন, জিয়াউল হক ও কামরুল হক নামের 5 সরবরাহকারীকেও আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক হওয়া 5 সরবরাহকারী ঘর শ্রীভূমি জেলায়। মিজোরামের চম্পাই জেলা থেকে পাচারকারীরা বৃহৎ পরিমাণের এই নেশা সামগ্রীগুলো পাচারের জন্য নিয়ে আসছিল। নেশা সামগ্রী সহ 5 অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। সপ্তশতী মহাযজ্ঞের মাধ্যমে সম্পন্ন হলো শ্রী শ্রী টাউন কালীবাড়ির কালীমাতা বিগ্রহের 300 উদযাপন অনুষ্ঠান। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কালীমাতা বিগ্রহের 300 পূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ হয়। 4 দিন ব্যাপী অনুষ্ঠানের পর ঋষিকেশ থেকে আগত পুরোহিত দ্বারা রবিবার সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এছাড়াও ওই দিন যজ্ঞের পাশাপাশি প্রায় 5-6 ধর্মপ্রাণ ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। 5 দিন ব্যাপী অনুষ্ঠানের সুন্দর ও সফলমণ্ডিত করে তোলার জন্য শ্রীভূমিবাসীকে অসংখ্য ধন্যবাদ জানান কালীবাড়ির সদস্যরা। আগামী দিনে শহর তথা জেলাবাসীর সহযোগিতায় কালীবাড়ির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন কালীবাড়ি কমিটির সদস্যরা। আজকে আমাদের 5 দিবসীয় অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। এই কালী মন্দিরের শ্রীভূমি টাউন কালীবাড়ির 300 বছর বিগ্রহের 300 বছর পূর্ণ হওয়ার উৎসব, তৃতীয় পর্যায়ের যে উৎসব 5 দিন ব্যাপী ছিল, সেটা আজকে সমাপন হয়েছে যজ্ঞের মাধ্যমে। যজ্ঞ পরিচালনা করেছেন ঋষিকেশ থেকে আগত 5 জন পণ্ডিতের মণ্ডলী। তারপর আমরা দুপুরে অন্নপ্রসাদের ব্যবস্থা করেছিলাম। প্রায় 6-7 হাজারের ব্যবস্থা হয়েছে, এখনো চলছে, প্রসাদ দেওয়া হচ্ছে। সমস্ত করিমগঞ্জবাসীকে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে সাহায্য সহযোগিতা করলে আমরা এইরকম আরও অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারি। তার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং করিমগঞ্জবাসীকে, শ্রীভূমিবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। বরাক উপত্যকায় উপস্থিতির পর বরাকের 2 নবনিযুক্ত মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা। শিলচরের দলীয় কর্মীদের নিয়ে বিশাল পদযাত্রা 2 মন্ত্রীর। মন্ত্রিত্ব লাভের পর বৃহস্পতিবার বরাকে উপস্থিত হন কৃষ্ণেন্দু পাল ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সহস্র দলীয় কর্মী সমর্থকরা উষ্ণ সংবর্ধনা জানান 2 মন্ত্রীকে। বিমানবন্দর থেকে এক বিশাল র্যালি করে শিলচর বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বরাকের 2 মন্ত্রীকে। বিজেপি কার্যালয়ে এক সংবর্ধনা সভার মাধ্যমে নবনিযুক্ত 2 মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর 2 মন্ত্রী শিলচর শহরে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এক বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন। কাছাড় জেলা বিজেপি কার্যালয় থেকে এই পদযাত্রা আরম্ভ হয়ে শিলচরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের রাঙ্গেরকারি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। শিলচরে উপস্থিত হয়ে 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল বলেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদের উপর যে গুরুদায়িত্ব প্রদান করেছেন তা সত্য ও নিষ্ঠার সাথে তারা পালন করবেন। বরাক উপত্যকার সাথে সাথে রাজ্যের উন্নয়নের সাথে যা করণীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সকল কাজ করে যাবেন বলে মন্তব্য করেন নবনিযুক্ত 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। ফার্স্ট আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ।
মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে যি দায়িত্ব আমাৰ ওপৰত অৰ্পণ কৰিছে আমি যাতে নিষ্ঠা আৰু সততাৰ সহিত কাম কৰি যাব পাৰোঁ আৰু গোটেই অসমৰ ৰাইজৰ হিতত যাতে সদায় সক্ৰিয়ভাৱে কাম কৰি যাব পাৰোঁ এইটো প্ৰাৰ্থনা কৰি আছোঁ আৰু বিশেষকৈ আমাক যিটো দায়িত্ব দিয়া হৈছে পশুপালন মীন দুগ্ধ উৎপাদন আৰু PWDৰ PMGSY সবকেইটা ডিপাৰ্টমেণ্টেই খুব গুৰুত্বপূৰ্ণ আৰু ৰাইজৰ লগত মিলি কাম কৰাৰ এটা ব্যৱস্থা আৰু এইটো সবচে বিশেষকৈ হ'ল পশুপালন আমাৰ প্ৰধানমন্ত্ৰী মহোদয়ৰ যি আগ্ৰহ যে কৃষকৰ ডবল ইনকাম আৰু কৃষকৰ ডবল ইনকাম হ'ব লগা হ'লে খালি এগ্ৰিকালচাৰ খালি ধান আৰু গম এইটো নহয় আমি যদি পশুপালনটো কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ ডবল ইনকাম হ'ব কৃষকৰ ডবল ইনকাম হ'ব এই উদ্দেশ্যে আমি পশুপালন ডিপাৰ্টমেণ্টটো খুব গুৰুত্বপূৰ্ণ ডিপাৰ্টমেণ্ট এইটোত যাতে কাম কৰাৰ বহুত ব্যৱস্থা আছে আৰু বহুত সুযোগো আছে দুগ্ধ উৎপাদন আমাৰ বৰাক উপত্যকা হওক বা গোটেই অসমৰ প্ৰত্যেক ঠাইত সাফিচিয়েণ্ট মিল্ক যাতে আমাৰ উৎপাদন কৰিব পাৰোঁ এই উদ্দেশ্যে আমি কেইটামান যোজনা হাতত ল'ম মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশ মৰ্মে আৰু মীন বিভাগত আমি যাতে আৰু বেছিকৈ আমি মৎস্য উৎপাদন কৰিব পাৰোঁ আমি যাতে বেলেগ ষ্টেটো আমি এক্সপৰ্ট কৰিব পাৰোঁ আমাৰ মীনৰ আমাৰ নিজৰ ব্যৱস্থাত যাতে আমাৰ সাফিচিয়েণ্ট মাছ উৎপাদন হয় এই উদ্দেশ্যে আমি কাম কৰাৰ কেইটামান প্ৰকল্প হাতত লৈছোঁ আৰু বৰাক উপত্যকাৰ কাৰণে সবচে ডাঙৰ যিটো আমাৰ চাটলা আছে বা আমাৰ গোটেই এছিয়াৰ মাজত সবচে ডাঙৰ বিল যিটো এইটো হ'ল চনবিল এই চনবিলটো আমি যদি ভালকৈ 12 মাহ তাতে যাতে পানী থাকে 12 মাহ যাতে তাতে পানী থাকে আৰু কণ্টিনিউৱাছ যাতে ইয়াত মৎস্য প্ৰডাকশ্যন হয় তাৰ উদ্দেশ্যে আমি এটা স্কিম হাতত ল'ম যাতে চনবিলত যাতে যদি মাছ 12 মাহ পানী থাকে তেতিয়াহ'লে নেইবাৰিং ষ্টেট এইটো ইয়াৰ পৰাই এক্সপৰ্ট হ'ব আৰু আত্মনিৰ্ভৰ যিটো আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী বা আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ যি আগ্ৰহ যে প্ৰত্যেকজন ব্যক্তি নিজৰ পাৱত থিয় হ'ব লাগিব এই ব্যৱস্থাত যাব লগা হ'লে এইকেইটা ডিপাৰ্টমেণ্ট ভালকৈ আমি কাম কৰিলে প্ৰত্যেকজন ব্যক্তি আত্মনিৰ্ভৰ হোৱাৰ বহুত সুযোগ আছে আৰু ৰাইজেও এইটো এইটো যোগদান কৰিব লাগিব ৰাইজৰ যোগদান থাকিলে এইটো আমি সাকসেসফুল কৰা সক্ষম হ'ব 100% আমি যেহেতু আমাৰ সাফিচিয়েণ্ট মিল্ক উৎপাদনৰ কাৰণে আমি যিটো প্ৰকল্প হাতত লৈছোঁ তাৰ মাজত বৰাক উপত্যকাৰ শিলচাৰৰ এইটো নাম আছে আমি চাইছোঁ আৰু কেইটামান যাতে আমি এনেকুৱা ছ'চাইটি গঢ়ি উঠিব পাৰে তাৰ উদ্দেশ্যে কাম কৰি যাম কাৰণ সময় অলপ কম মাত্ৰ 1 বছৰ আমাৰ হাতত টাইম আছে 1 বছৰৰ মাজত এই কাম কৰিব লাগিব তাৰ কাৰণে আৰু PMGSY তো ডাঙৰ এটা ইনফৰমেশ্যন পাব আপোনালোকে সুখবৰ আছে PMGSY গ্ৰামীণ সড়ক বিলাক যাতে ভাল হয় আৰু 50 যেটো আমাৰ হেবিটেশ্যন তাতো ৰাস্তা হোৱাৰ এটা ডাঙৰ মেছেজ আছে এইটো পাব সোনকালে আৰু এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি বিরতির পর আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705 মোবাইল 9678033047 করিমগঞ্জ হেলথ সিটি বনমালী রোড করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি গোলব্লাডার অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয় শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও
কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। কাচারের উত্তর কৃষ্ণপুরে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি। নির্মাণের 24 ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে পড়েছে 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক। কাচারের উত্তর কৃষ্ণপুরে লোক নির্মাণ বিভাগের সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির ঘটনা সামনে এসেছে। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত উত্তর কৃষ্ণপুর থেকে শিবালী পার্ক পর্যন্ত নতুনভাবে নির্মিত সড়কে বৃহৎ দুর্নীতি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপিত হচ্ছে। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার জন্য সড়কের ব্ল্যাক টেপিং ইতিমধ্যেই উঠে যাচ্ছে।
স্থানীয় জনগণের অভিযোগ, ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকদের যুগসাযোগে দুর্নীতির ফলে নির্মাণের 24 ঘন্টার মধ্যেই কষে পড়ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত ওই সড়ক নির্মাণের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে শীঘ্রই তদন্তের দাবি জানান স্থানীয় জনগণ। আমরা শিবালী পার্ক টনে লইয়া আউলিয়া মসজিদ পর্যন্ত এটা ফিস গ্রান্ট হয়েছে। গ্রান্ট হওয়ার পরে তারা মেটেলিং কিছু করছে না, বালু পাথরও কিছু মারা হয়েছে না, কোনো কিছু মারা হয়েছে না। না পারার সত্ত্বেও আমরা তারা জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করার পরে তারা ওজন এটা হলো রিপেয়ারিং কাজ হয়েছে, রিপেয়ারিং আমরা কাজ করেছি। আর কালকে রাতে আমরা কেউ জানি না, তারা হঠাৎ করে ফিস করিয়ে গেছে। এখন সকাল টাইমে দেখি তোমার এটা ফিস তো আটিয়ে যেতে তোমার ফিস উঠিয়ে যার নিচে না কোনো তেল আছে না কোনো কিছু আছে, তারা তোমার ফিস মারিয়ে গেছে। আমি কন্ট্রাক্টারে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে কন্ট্রাক্টারে উঠিয়া কইছে এটা 1 ইঞ্চি ফিস আছে, কোনো জায়গাতে 1 ইঞ্চিও নাই, হাফ ইঞ্চি তো আরো কম 200 আছে ইও ফিস। এরপরে তারা জিজ্ঞাসা করলে আর আমরা উচ্চ সুর আর অন্য নানানটা মাঠে ওই দেখো নিরা অবস্থা, এটার মাঝে না ব্রাশ মারা আছে, না তেল মারা আছে, না কোনো কিছু মারা আছে। এটা টান মারলে এমনি অটোমেটিকলি উঠিয়ে যার। আমরা রাস্তাটা ভালো করে কাজ লাগে, আর কোনো কিছু লাগে না। আমরা 7 বছরের রাস্তা খালি খাম হইতো আর খাম কাজ তো হয়েছে না। এখন যেটাও আমরা মোটামুটি কাজটা আইছে, হিমন্ত মামাই সবাই কাজ করাইতরা করাইলে এখন রাস্তাটা কাজ আইছে, জেলা মানে গাইডলাইনে আইছে, তো ওলা হইতো না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই আর বিভিন্ন রকম দেখি আর রাস্তা কিভাবে ওর কিলা ওর। হ্যাঁ, আমরা তো ছোট মান থেকে তো দেখি আর তারা রুলারও তো একবারও মারছে না, খালি ওই ফিসর লগে একবার মারছে ও শেষ। আর 1 ইঞ্চি আধা ইঞ্চি 1 ইঞ্চি ফুরা না, আধা ইঞ্চি তো দেখো না, ও তো দেখো ওই এক পাত্র ওইটা কিতা ওইটা এটা তেলও মারা নাই। ও দেখো তেল তুল কোথা মারা নাই। তে হিমন্ত মামারে ডিস্ট্রিক্ট আকর্ষণ করি আর জেলা রাস্তাটা সুন্দর মতো কিলা হয়, কিলা বালা হয়, একটা অ্যাকশন লইবার লাগিন। কাটিগড়া কড়ইকান্দিতে গৃহবধূর রহস্য মৃত্যু, আত্মহত্যা না হত্যা, সঠিক বিচারের দাবি ডিজায়ার ফর লাইফ সংগঠনের। কাটিগড়া বিধানসভার অন্তর্গত কড়ইকান্দি এলাকার এক অসহায় গৃহবধূ সুষমা দাসের রহস্যজনক মৃত্যুটি বাস্তবে আত্মহত্যা না হত্যা বিষয়টি তদন্তের দাবি তুলে ডিজায়ার ফর লাইফ সংগঠন বৃহস্পতিবার সংগঠনটির জাতীয় মহিলা সভানেত্রী গীতা পাণ্ডে মৃতা সুষমা দাসের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। অসহায় সুষমা দাসের পরিবারে যাতে ন্যায় বিচার পায় সে বিষয়ে দাবি রাখেন ডিজায়ার ফর লাইফ সংগঠনের সদস্যরা। মায়ের পেটে ওরন জোর জবস্তি নিশ্চয় আমার মেয়েটা নেওয়ার পরে 4 দিনও লাগে না, ইয়োর দিন না তারা আনাত গেলে তারা দিতা না, তারা লগে লইয়া আইবা, আধা ঘন্টা সময় লগে আইবা, চা খাইবা, তারা লগে লগে যাই থাকি। শ্বশুরও মারবো, শাশুড়িও মারবো, ননাস দুটাই মারবা, গলার টিপা মারবা। শ্বশুরে যেদিন মরতো আমার মেয়ে, এর আগর দিন শ্বশুরে গলার টিপা মারি ধরে লাইছে, ধরিয়া কইছে আইজরে বেটি শুয়োর বেটি একবারে মারি ফেলাই দিতাম, বাজে বাজে গালি দিব, বোকা দিব। তার আবার ছেলের বউ, কিন্তু হে আমার মেয়ে রান্দিয়া দেয় তারা 8টার লগে লগে, সকাল 8টার লগে লগে তারা খাওয়া শেষ, আর বিকাল 8টার লগে লগে খাওয়া শেষ। কোনো সময় কিমান মেয়ের গেছে মন করতাম, সুস্মিতা ঘুমো এখন দিতাম পারতাম না, ইগো কালি থাকাইনি কালি ঘুমো। ওসি স্যারের কাছে কয়েকবার করে আমরা গেছি, আমরা কেসটা লইছি না কইছো এটা পোস্টমর্টম রিপোর্ট করে। আমরা গরিব মানুষ যে আমরা এটা পোস্টমর্টম রিপোর্ট করে আজকে আমার বাগনি মারা যাওয়ার 15-20 দিন হয়ে গেছে, এখন আমরা কোনো সাইট পাইছি না। আমি এই শিলচার দিদির কাছে আবার ঘরে দিদি আমার যে সান্ত্বনা দিতরা, আমিও সান্ত্বনা মাঝি, কিন্তু কাটিগড়া থানার কোনো সান্ত্বনা এখনো আমরা দিছই না। আমরা যে একটা বাগনি মারা গেছে কোনো ন্যায় এখনো কাটিগড়া থানায় আমরা দিছে না। খালি শুধু কাটিগড়া ওসি স্যারে আমার ওটাও দিদি ম্যাডামও কইসলা, আর ওই যে ওসি স্যারে আমরা ওটাও সুবিধা দিছি যে কাটিগড়া শ্মশানের সামনে আমরা দাওয়া করার লাগে। ये स्वप्ना दास है, जिनका बेटी का नाम सुष्मिता दास है। ये इनका बेटी का जो कंप्लेन है, उनका बेटी को मार दिया गया है, ससुराल वालों ने मार दिया। तो ये जब हमारे पास आए तो हमारे पास अगर कंप्लेन किया, हमने इसके बाद तुरंत ही इसका पता लगाया, और जो फोटो मैंने देखा उस फोटो में दिखाई पड़ रहा है कि वो जो डेड बॉडी ऑलरेडी माटी में उसका पेड़ लगा हुआ है, और घर की चौखट पर मतलब साड़ी गले में लिपट कर वो उनको सुसाइड या मर्डर कुछ भी है वो वहाँ पर लटका हुआ है। लेकिन जिस तरीके से हमने उस मर्डर का फोटो देखा, सुसाइड का फोटो देखा, वो सुसाइड तो एक्चुअली नहीं लग रहा है। हमारा शक है इसमें कि इसमें कुछ साजिश है, क्योंकि
चौकाट जिस तरीके से है उसमें जिस तरीके से वो लटका हुआ है, पैर पूरा माटी पर लगा हुआ है, ये सुसाइड हो नहीं सकता है। इसमें अगर पुलिस प्रशासन अच्छे से तहकीकात करेगा तो सच्चाई सामने आएगा। पोस्टमार्टम रिपोर्ट का इंतजार है हम लोगों का। इनके द्वारा जो कंप्लेन हमारे पास आया, इन्होंने कहा कि जिस दिन उसका मौत हुआ है उसका पहले दिन उनका कॉल आया था, बोला कि ससुर ने मारा, गला दबाया। तो मैंने इनको पूछा कि किस लिए मारपीट किया, क्योंकि शादी भी 1 साल नहीं हुआ है, अभी 9 मंथ हुआ है। 9 मंथ के अंदर इस तरीके का टॉर्चर क्यों हो रहा है, कोई संपत्ति का मांग है क्या पति का? तो इन्होंने कहा नहीं, संपत्ति का तो कोई मांग नहीं है हम लोगों का, लेकिन हम लोगों ने ऋण कर्जा करके 1-1.5 लाख रुपया का सामान दिया है। बट शादी का 1 मंथ बाद से कंटिन्यू टॉर्चर का फोन आता था उनका बेटी का, लेकिन जब ये लोग फोन करते थे तो उनको बात करने नहीं देते थे, उनको घर पे लाने नहीं देते थे। ये सारी चीज इन लोगों ने बोला। मेरा सरकार से और प्रशासन से यही कहना है कि एक माँ बाप बेटी गरीब हो या अमीर हो, बेटी शादी देता है, बेच नहीं देता है कि उनका अगर उनको कोई भी दिक्कत होता है उनका बेटी से, तो उनका बेटी उनको वापस लौटा दो। क्यों उनको टॉर्चर किया जाता है और परिस्थिति ऐसा क्यों पैदा किया जाता है कि वो सुसाइड कर ले। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।